শিল্প সংস্কৃতি হচ্ছে একটি দেশের মেরুদণ্ড। এই শিল্প সংস্কৃতির উপর যারা হামলা করছে এরা কোনোভাবেই এই দেশের পক্ষের মানুষ নয়। শিল্প সংস্কৃতির উপর যারাই হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। একই কায়দায় এদেশে মানুষকে হত্যা করা হচ্ছে, দীপুকে হত্যা করা হচ্ছে, বিএনপি জাতীয়বাদী দলের এক শিশুকে হত্যা করা হচ্ছে। এই কান্না বন্ধ করতে হবে। একটা সুন্দর বাংলাদেশ চাই। গতকাল রেজিস্ট্রার কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আজকে উঠেছি ছায়ানটের মতো সংগঠনের সাথে সংগঠনের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সমস্ত বিধ্বংসী কর্মকাণ্ড থেকে এই যে উগ্র গোষ্ঠী, এই যে মৌলবাদী গোষ্ঠী, তাদেরকে প্রতিহত করতে হবে। একই কায়দায় এদেশে মানুষকে হত্যা করা হচ্ছে, দীপুকে হত্যা করা হচ্ছে, বিএনপি জাতীয়বাদী দলের এক শিশুকে হত্যা করা হচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া একই আর্তনাদ আমরা শুনছি। তাদেরকে বিচার করতে হবে। এই কান্না বন্ধ করতে হবে। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ চাই। যে 54 বছরে আমরা বাংলাদেশ ভিন্ন সরকার হচ্ছে, কিন্তু এদেশের মেহনতি মানুষের এবং বারবার এদেশের মানুষ সংগ্রাম করছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, সংস্কৃতির জন্য। আমরা আর এই বাংলাদেশ দেখতে চাই না। আমি আবারও বলবো যে উদিচি শিল্প সংস্কৃতির উপর যারাই হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। শিল্প সংস্কৃতি হচ্ছে একটি দেশের পরিচয়, বা আমরা বলতে পারি শিল্প সংস্কৃতি হচ্ছে একটি দেশের মেরুদণ্ড। এই শিল্প সংস্কৃতির উপর যারা হামলা করছে এরা কোনোভাবেই এই দেশের পক্ষের মানুষ নয়। আমার এই দেশ জারি সারি ভাটিয়ালির দেশ, গানের দেশ, ধানের দেশ। আজকে যারা সংস্কৃতির উপর আঘাত হানলো তারা এটা কিসের ইঙ্গিত দিল? এভাবে মাথা নোয়াবার নয়। কি ভেবেছে তারা? মনে করেছে আমরা ভয়ে একেবারে গুটিয়ে যাব? তবু বলছি